আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রচণ্ড গরমে সকলের নিশ্চয়ই মশলাদারযুক্ত খাবার খেতে একদমই ইচ্ছা করছে না, আমারও তাই। তাই সবার কথা মাথায় রেখে আজকে ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। আজ করে দেখাবো ঢেঁড়স ভর্তা বা ভেন্ডি ভর্তা। এই ভর্তাটি করা খুবই সহজ আর করতেও একদমই কম সময় লাগে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিব। ঢেঁড়সগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ এবং 2 কোয়া রসুন। প্রথমেই আমি রসুনটা ভালোভাবে ছুলে কুচি করে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ 2 রকম সাইজে কেটে নিব। একটা হবে বেশি কুচি এবং একটা হবে কিছুটা মোটা। যেটা আমি ভেজে নিব সেটা আমি কিছুটা বড় রাখছি, আর যেটা আমি কাঁচা হিসেবে ইউজ করব সেটা কিছুটা ছোট রাখছি। এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা সরিষার তেল বেশি ইউজ করেছি, কারণ এটা দিয়েই আমি পরবর্তীতে ভর্তাটা করব। এখানে আমি কাঁচা তেল ইউজ করছি না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ। এগুলোকে এবার ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো এবার আমি ভালোভাবে চটকে নিব। ঢেঁড়সটা চটকানো হয়ে গেলে আমি একে একে অন্যান্য উপকরণ অ্যাড করে দিব। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, মরিচ এবং রসুন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতে এগুলো ভালোভাবে মেখে নিতে সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, যেগুলো আমি কাঁচা ইউজ করার জন্য রেখে দিয়েছিলাম। এবারে সব উপকরণ আমি একসাথে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি অ্যাড করে দিব তেল, যেটা আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম ভর্তায় অ্যাড করার জন্য। নিয়ে নিচ্ছি এখানে 4 চা চামচ পরিমাণ তেল। আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। এই তো আমার ভর্তা বানানো কমপ্লিট এবং আমি পরিবেশনও করে ফেলেছি। দেখলেন তো এই ভর্তাটা তৈরি করা কতটা সহজ। আপনারাও খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন। এই প্রচণ্ড গরমের মধ্যে ভর্তা ভাতের চেয়ে আর কোনো উত্তম খাবার আছে বলে আমার তো মনে হয় না। তাই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই অনন্যাস কুকিং ওয়ার্ল্ডের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।